এবং উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ ৯০ ভাগ। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ৯০ ভাগ কাজ শেষ। বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগস্টে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ, আর ডিসেম্বরে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বাকি ৬৬০ মেগাওয়াট। চলছে শেষ পর্যায়ের কাজ। সুজন দাসের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। করোনা সহ নানা প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে জেটি নির্মাণ, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড ও জেনারেটর বসানোর কাজ। দ্রুত গতিতে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও রঙের কাজ। এখান থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেটা আমাদের ৪০০ কেভি জিআইএস সিস্টেমের মাধ্যমে ট্রান্সমিট হবে। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ২০ কিলোমিটার সঞ্চালন লাইন, ৪০০ কেবি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। জেটিতে আমাদের ইন্দোনেশিয়া থেকে সরাসরি যে মাদার ভেসেল ৬০,০০০ মেট্রিক টনের মাদার ভেসেল আমাদের জেটিতে সরাসরি ভিড়বে। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির পাই টাইপ বয়লার। এটি অল্প কয়লা পুড়িয়ে অধিক পরিমাণে হিট জেনারেট করে, যেটা দিয়ে আমরা খুবই ইফিশিয়েন্টলি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট ও ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। আমরা মনে করছি আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তাতে দেশের প্রায় 10% বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে বলে আশা রাখি। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে ২০১৯ সালের ৩১ আগস্ট। সময় সংবাদ, পটুয়াখালী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ ২ দফা দাবিতে সারা দেশের সঙ্গে ১ জুলাই এই কর্মসূচি শুরু করেন তারা। তাদের অভিযোগ, সমিতির কর্মকর্তা কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করছেন, কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা স্বতন্ত্র পে স্কেল চাই এবং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা লেভেলে সবার জন্যই আমাদের প্রতিবেশী দেশগুলোর আলোকে যেন পে স্কেল করা হয়, সুযোগ সুবিধা বরাদ্দ দেওয়া হয়। নিকট সময়ের মধ্যেই সরকারের সাথে আমাদের শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক হবে, সেখানে নিশ্চয়ই এর কোনো ফয়সালা হবে, আমরা সে আশায় আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি আমাদের চলতে থাকবে। বরিশাল লক্ষ্মীপাশা দুমকি মহাসড়কে গোমা সেতুর কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে ৩টি উপজেলার প্রায় ১০ লাখ মানুষ। ২ বছরেও মধ্যবর্তী 2টি স্প্যানে গার্ডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্টরা। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়ম করছে খেয়া ও ফেরির ইজারাদাররা। তবে আগামী বছরের শুরুতে সেতুটি উদ্বোধন হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশাল নগরীতে আসা যাওয়ার জেলার 3টি উপজেলার মানুষের ভোগান্তির আরেক নাম রাঙামাটি নদীর খেয়া ও ফেরি পারাপার। এ ভোগান্তির অবসান ঘটাতে নির্মাণ করা হয় বাকেরগঞ্জে গোমা সেতু। তবে 2 বছরেও মধ্যবর্তী 2টি স্প্যানে গার্ডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ না হওয়ায় এখনও চালু হয়নি সেতুটি। যাত্রীদের অভিযোগ, পুরো ব্রিজের কাজে শেষ হলেও মাঝের স্টিল বসানোর কাজ শেষ হয়নি গত 2 বছরেও। ফলে ভোগান্তি শেষ নেই তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতি মুহূর্তে যাত্রীদের হয়রানি করছেন ফেরি ও খেয়ার ইজারাদাররা। 7টার পর আর পাইবেন না,
এতে 100 টাকা দেওয়া লাগে। দ্রুত ব্রিজটা হোক, হইলে আমাদের একটু সুবিধা হবে। আপনার নাম কি ভাইয়া? যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের সাথে বাগবিতণ্ডায় জড়ান খেয়ার ইজারাদাররা। আমরা 10টার পর 100 টাকা ভাড়া নিই। গোমা, খেয়া ও ফেরিঘাটে অনিয়মের অভিযোগ পেয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পরিষদ। প্রশাসনও সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আমি চেষ্টা করতেছি এই অনিয়মগুলা দূরীকরণ করার জন্য। 14 কোটি 48 লাখ টাকা ব্যয়ে স্টিল বসানোর কাজ শেষ হবে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যেই 2025-এর কাজটি শেষ করতে পারবে এবং জনগণের যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। সেতুটিতে মোট 7টি স্প্যানের 5টিতে 25টি গার্ডার বসানো হয়েছে। এছাড়া সেতুর দুই পাশে 1.9 কিলোমিটার সংযোগ সড়কের কাজও শেষ। মধ্যবর্তী বাকি 2টি স্প্যানে গার্ডারের বদলে বসানো হবে স্টিল। এতে ব্রিজের উচ্চতা বাড়বে 6 থেকে 8 ফুট, ফলে চলাচল করতে পারবে লঞ্চ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নদীতে ডুবোচর, কমেছে গভীরতাও। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীর রূপালী ইলিশ দিন দিন হারিয়ে যাচ্ছে। যাও মিলছে তার আকার খুব ছোট। এতে জেলেরা হতাশায় পেশা নিয়ে পড়েছেন শঙ্কায়। আবহাওয়া পরিবর্তনজনিত সহ নানা কারণে নদী দুটিতে ইলিশের সংখ্যা কমে গেছে বলছে মৎস্য বিভাগ। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ছোট বড় নিয়ে 12টি নদী থাকলেও সুগন্ধা আর বিষখালী ঝালকাঠি জেলার 4টি উপজেলাকে ঘিরে রেখেছে। এ দুটি নদীর পাড়েই বংশ পরম্পরায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার জেলে। কিন্তু আগের মতো নদীতে ধরা পড়ছে না ইলিশ। যা পাওয়া যায় তাও আকারে ছোট। এতে জেলেদের ঘরে এখন হতাশা। ইলিশ মাছ মনে করেন দিকে তো এই মাছ চারি মাছেরই মাছ কম, মাছ নাই, এখন অনেক অভাবে আছি, কষ্টে আছি। আগে আমাদের ছোটবেলায় যা ইলিশ মাছ দেখতাম, বড় বড় ইলিশ, এখন আর ইলিশ দেখা যাচ্ছে না। মৎস্য বিভাগ বলছে বৈশ্বিক জলবায়ুর প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে। অপরদিকে সেতু, বেড়িবাঁধ নির্মাণ ও চর দখল করে স্থাপনা গড়ে ওঠায় নদীতে পড়েছে ডুবোচর, কমেছে পানির উচ্চতা। এতে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। ডুবোচর বা অন্যান্য পানির প্রভাবও বেশি না থাকার কারণে এবং পানির উচ্চতা বা গভীরতা বেশি না থাকার কারণে ঝালকাঠিতে মাছের মাইগ্রেশন কম আছে। ঝালকাঠিতে 3500 নিবন্ধিত জেলে রয়েছেন। সময় সংবাদ, ঝালকাঠি। ভোলায় সংস্কারের অভাবে প্রায় 1000 কিলোমিটার সড়কের বেহাল দশা। রাস্তা জুড়ে খানা খন্দের কারণে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য বৃষ্টিতে রাস্তার বড় বড় গর্তগুলো পানিতে সয়লাব হয়ে যায়। এর মধ্যে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দুর্ভোগ লাঘবে রাস্তাগুলো জরুরি সংস্কারের দাবি তাদের। তবে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সংস্কারের আশ্বাস এলজিইডির। বিস্তারিত নাসিরউদ্দিন লিটনের রিপোর্টে। পিচের কোনো অস্তিত্ব নেই, দেখে মনে হয় কাঁচা রাস্তা। ছোট বড় খানাখন্দে ভরা, বড় বড় গর্তগুলো যেন এক একটি মরণ ফাঁদ। ভোলা শহরতলির উকিলবাড়ি সড়কটির এ দশা। রাস্তার মধ্যে সৃষ্টি হওয়া খানাখন্দগুলো চলমান বৃষ্টির মধ্যে ছোট ডোবায় পরিণত হয়েছে। সড়কটির ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা গত 4 বছর ধরে চলাফেরার অযোগ্য। কোনো মতে গন্তব্যে যেতে পারলেও সময় লাগছে 2 থেকে 3 গুণ বেশি। অথচ কর্তৃপক্ষ সংস্কারের কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। 3 কিলো দূরে, আমরা টাউনে যাইতে আমাদের 2 ঘন্টা লাগে। রাস্তা অনেক বড় বড় গর্ত হওয়ার কারণে কোনো গাড়ি এদিকে আসতে চায় না, আর আমাদের বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়। এদিকে গাড়ি চালাইলে যা কামাম তার সব মনে করেন যা খরচা বেশি হয়। ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের জন্য প্রায় 200 কোটি টাকার চাহিদার বিপরীতে 2023-24 অর্থ বছরে এলজিডি বরাদ্দ পেয়েছে মাত্র 45 কোটি টাকা। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিডির। পর্যাপ্ত বরাদ্দ পায় আমরা চাহিদা ভিত্তিতে এবং প্রায়োরিটি ভিত্তিতে আমরা রাস্তাগুলো আমরা মেরামত এবং সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করব। আমরা ভোলার 7 উপজেলার মানুষের চলাচলের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে 5600 কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা 2600 কিলোমিটার। দীর্ঘদিনেও সংস্কার না করায় প্রায় 1000 কিলোমিটার চলাচলের অযোগ্য। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতে ঘুমের মধ্যেই ডুবে যায় ড্রেজার। ভোলার মেঘনায় নিখোঁজ 5 শ্রমিক। তীব্র স্রোতে ব্যাহত উদ্ধার অভিযান। জাহাজের ধাক্কায় তলা ফাটার ধারণা ফায়ার সার্ভিসের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে।
আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।